ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকায় আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমিও ভালো আছি। পৃথিবীতে করোনা দুর্যোগ চলছে, সেটা আমরা সবাই জানি। এমন এক দুর্যোগ যে দুর্যোগের কারণে আমরা একজন আরেকজনের কাছে যেতে ভয় পাই। সেই জন্য প্রয়োজন আমাদের সচেতনতা, সাহস এবং পরিবেশের উপরে ভালোবাসা। পরিবেশকে ভালোবাসতে হবে। পরিবেশ কারো শত্রু নয়, পৃথিবীর কোনো প্রাণী কারো শত্রু নয়, প্রত্যেকেই বন্ধু। তবে সবচেয়ে পরম বন্ধু হইল গাছ। সবচেয়ে পরম বন্ধুকে গাছ। এই পরম বন্ধু গাছ লাগানোর এখনই উপযুক্ত সময়। যেহেতু সারাদিন বাসাতে থাকো, অবসর থাকো, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করো, আর একটু সময় গাছ লাগাও। ছাদে, বারান্দায় তুমি যদি একটি গাছ লাগাও, তোমার পরিবার বাঁচবে, বাঁচবে পরিবেশ। ফলে ভবিষ্যৎ করোনা থেকে আমরা রক্ষা পাব। যা পরিবেশ ঠিক থাকলেই আমরা ঠিক থাকব। আজকে আমাদের আলোচ্য বিষয় জ্যামিতি। আমরা জ্যামিতির উপরে অর্ধ পরীক্ষায় আমরা আলোচনা করেছিলাম। এখন পাটিগণিত নিয়ে আলোচনা করেছি, বীজগণিত নিয়ে আলোচনা করেছি। শ্রেণী পরীক্ষা করতে আমাদের জ্যামিতি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করা যাক। তোমরা সবাই বই, খাতা, জ্যামিতি বক্স নিতে হবে। আজকে জ্যামিতি বক্স না থাকলে জ্যামিতি অঙ্কন করা সম্ভব নয়। তো আজকের ক্লাসের বিষয় শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, জ্যামিতি। জ্যামিতি আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব, সৃজনশীল 1 AB সমান 5 সেন্টিমিটার রেখাংশ। AB সমান 4 সেন্টিমিটার। AB সমান 4 সেন্টিমিটার রেখাংশ। AB রেখার A বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ আঁকো। AB সমান 4 সেন্টিমিটার রেখাংশ। AB সমান 4 সেন্টিমিটার রেখাংশ। AB রেখার A বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ আঁকো। AB রেখার A বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ আঁকো। খ AB রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। AB রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। অঙ্কনের বিবরণ আবশ্যক। গ AB এর বহিস্থ একটি বিন্দু P থেকে AB এর বহিস্থ একটি বিন্দু P থেকে AB এর উপর একটি লম্ব আঁকো। AB এর উপর একটি লম্ব আঁকো। AB রেখা AB এর
তো আমরা এবি আমি আবারও বলতেছি এবি সমান 60 সেন্টিমিটার রেখা ক এবি রেখা এ বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ আঁকে খ এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত কর গ এবি এর বহিস্থ একটি বিন্দু পি থেকে এবি এর উপর একটি লম্ব আঁক। এখানে যে প্রশ্নটা করছি এবি রেখার এ বিন্দু তাহলে এবি রেখার এ বিন্দুতে চাঁদার সাহায্য আমরা কি জানতে হবে চাঁদা কোথায় এই যে এটা হলো চাঁদা আর এটা হলো ত্রিভুজ এটাকে বলা হয় পেন্সিল কম্পাস এটাকে বলা হয় রুলার। তা আমাকে বলতেছে এবি রেখার এ বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে এটা ব্যবহার করা যাবে না। আমি এটা ব্যবহার করতে পারবো না যেহেতু চাঁদাটা ব্যবহার করতে পারবো না এটা রাখলাম। আমরা ক এবি রেখার এ বিন্দুতে চাঁদার সাহায্য না নিয়ে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আমি চিত্রটা আগেই এঁকে রেখেছি আমি আবারও আঁকবো। তোমরা একটু খেয়াল করো এবি সমান 4 সেন্টিমিটার এই রুলারের মধ্যে বিভিন্ন ইঞ্চি বা সেন্টিমিটার দেওয়া থাকে এই 60 সেন্টিমিটার। তো আমি এই 60 সেন্টিমিটার নিয়ে চিত্রটা আঁকা একটু কঠিন এর জন্য তোমরা দেখবা রুলারের মধ্যে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম সেন্টিমিটার দেওয়া থাকে। আমি আবারও বলছি এই রুলারের মধ্যে 1 2 3 4 এরকম সেন্টিমিটার দেওয়া থাকে। ইঞ্চি বললে ইঞ্চি দেওয়া থাকে ইঞ্চি দেওয়া থাকবে। আমাদের এই ইঞ্চিতে আমাদের একটু ধারণা থাকতে হবে আমাদের অঙ্কগুলো মনে রাখবা বেশিরভাগই সেন্টিমিটারে থাকে। তোমরা একটু চিত্রটা দেখো আমরা এবি সমান 60 সেন্টিমিটার নিতে বলছে এবি সমান 4 সেন্টিমিটার এরকম একটা এবি আমি পাশাপাশি আরেকটা আঁকতেছি চিত্র এবি সমান 4 সেন্টিমিটার। এখন আমাকে যেহেতু বলেছে যে চাঁদা ব্যবহার করা যাবে না এটা আমরা ব্যবহার করতে পারবো না তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার করার জন্য আমাদেরকে খেয়াল করো তোমরা এভাবে ধরে এই যে খেয়াল করে এভাবে ধরে খেয়াল করেছ এভাবে ধরে যতটুকু নিয়েছ কমানো যাবে না। আমি কি বুঝাইতে পারছি সেইভাবে তোমরা আঁকবে এবং এই আমি আবারও বলছি এই যতটুকু নিবা এই যতটুকু নিবে ততটুকু তোমাদের তাহলে আমাদের এটা সবাই খেয়াল করো আমাদের এটা নাম দিলাম বি এটা হলো ই এটা হলো এফ। তাহলে পাশাপাশি আমরা দুটো চিত্র দেখলাম একটা আমি এঁকে রেখেছি আর একটা আঁকলাম। তাহলে কি হলো চিত্রে চাঁদার সাহায্য ছাড়া কোণ ডিএবি সমান 60 ডিগ্রি আঁকা হলো। চাঁদার সাহায্য ছাড়া কোণ ডিএবি সমান 60 ডিগ্রি আঁকা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই আঁকার চেষ্টা করো।
আমরা ক দেখলাম, আশা করি বুঝতে পেরেছ। ক এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করো। আমাদেরকে এবি একটি রেখা, একটু খেয়াল করো। এবি একটি রেখা, এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। করতে হলে আমাদেরকে প্রথমে এরকম ভাবে, সবাই আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বলছি, এভাবে সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে, এভাবে আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে আবারও একইভাবে আঁকতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আমাদেরকে এভাবে নিতে হবে, আবার এভাবে। সবাই আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমাদেরকে দেখা যাবে এভাবে ধরে, তাহলে এটা হলো এম, এটা এম, এটা হলো উ। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্ক, আমরা কি দেখলাম? দেওয়া আছে এই সমান 4 সেন্টিমিটার। এবার রুলার ও কম্পাসের সাহায্যে, এই রুলার ও কম্পাস, এটাকে বলে রুলার, এটাকে বলে কম্পাসের সাহায্যে রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা সমদ্বিখণ্ডিত করব। এবার আসতেছে অঙ্কন। অঙ্কনের বিবরণ। আমরা যেভাবে করেছি সেভাবে আমরা লিখব। তোমরা একটু চিত্রটা দেখো। আমরা চিত্রটাকে দেখলাম। এখন আমরা দেখব অঙ্কনের বিবরণ। আমরা এখন দেখব অঙ্কনের বিবরণ। আমরা এখন অঙ্কনের বিবরণ দেখব। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে, আমরা আবার একটু দেখি। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, তোমাদেরকে আমরা খেয়াল করো, এত নিতে পারবা, এত নিতে পারবা, অসুবিধা নেই। কিন্তু ছোট নেওয়া যাবে না, অর্ধেকের কম নেওয়া যাবে না। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান, এতটুকু। সবাই খেয়াল করো, এতটুকু বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বা অর্ধেক
ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধ নিয়ে এর উভয় পাশে দুটি বৃত্ত আঁকলাম। আবার বি বিন্দুকে কেন্দ্র করে পূর্বের ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে আরো দুটি বৃত্ত জমা। আমরা এভাবে আরো দুটি বৃত্ত আঁকলাম। উভয় পাশে আরো দুটি বৃত্ত আঁকলাম। উভয় পাশের বৃত্তচাপ বল পরস্পরকে উপরেটা এম নিচেটা এম বিন্দুতে সেট করব, যেখানে আমরা এখন দেখিয়েছি। এখন এম ও এন যুক্ত করলাম। এম ও এন রেখাংশ এবি রেখাংশ এম ও এন এবি কে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এম এর রেখাংশ এবি এর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এম এর রেখাংশ এবি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আমি আবার আলোচনা করতেছি। এবি রেখাংশের এ বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম। আবার বি বিন্দুকে কেন্দ্র করে পূর্বের ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ উভয় পাশে বৃত্তচাপ বসে এমন ছেদ করে। এখন এম ও এন যোগ করি। এই এম এর রেখাংশ এবি এর রেখাংশকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এবি এম এর রেখাংশ এবি কে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আশা করি সবাই বুঝতে পেরেছ। বাসায় একটু চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। আমাদের গ এবি এর এবি এর বহিস্থ একটি বিন্দু পি থেকে এবি এর বহিস্থ একটি বিন্দু পি থেকে এবি এর উপর একটি লম্ব আঁকুন। এবি এর বহিস্থ একটি বিন্দু অর্থাৎ আমাদের এবি সমান 5 সেন্টিমিটার। এবি এর বহিস্থ একটি বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম। আমি পাশের চিত্রটা আগেই এঁকে রেখেছি বোঝানোর জন্য, আমরা এখন এঁকে দেখা দিচ্ছি। এবি এর বহিস্থ একটি বিন্দু পি থেকে এবি এর উপর একটি লম্ব আঁকুন। এবি এর উপর লম্ব আঁকুন কি করতে হবে? সেজন্য যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে তোমরা খেয়াল করো এভাবে বৃত্তচাপটা নিতে হবে তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে। আমাদের এই ধরনের মার্কার আমাদের পাওয়া কঠিন, এই জন্য মোটা মার্কার আমাদের একটু আঁকতে অসুবিধা হয়। তোমরা একটু খেয়াল করো, আমাদের পেন্সিল কম্পাসটা নিয়ে এভাবে ধরবে। এভাবে তোমরা এভাবে ধরে এই ধরে নেবে। সবাই আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও দেখাইতেছি। এভাবে নিয়ে এভাবে তাহলে একটা করবে যা এম এম বিন্দুতে ছেদ করে, তারপরে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে খেয়াল করলাম। আবার আমি আবারও দেখাইতেছি বা
তারপরে তারা পরস্পরকে কিউ বিন্দুতে সেট করে, কোন বিন্দুতে সেট করে? কিউ বিন্দুতে সেট করে। কিউ বিন্দুতে সেট করার পরে আমরা এটাতে যে বিন্দু ছিল বিন্দু থেকে খেয়াল করে এভাবে সবাই আশা করি বুঝতে পেরেছ। তাহলে পি কিউ হলো এ বির উপর লম্ব, পি কিউ হলো এ বির উপরে লম্ব। আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাই চিত্রটা একটু খেয়াল করো, আমি আবার আঁকতেছি। যে কোনো একটি রেখা নিতে হবে। আমি আবার আঁকতেছি, খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, আবার আঁকতেছি। এ বি আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে পি একটি বহিস্থ বিন্দু। সবাই খেয়াল করো, এই পি বিন্দু থেকে যে কোনো বৃত্ত চাপের এভাবে নিতে হবে, এভাবে। সবাই বুঝতে পেরেছ? আমি আবার আঁকতেছি। নেয়া আমরা এটা এম, এটা এম, পরস্পরকে কিউ বিন্দুতে সেট করে। তাহলে আমাদের এখন পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের এই বিন্দুতে নিয়ে এইভাবে একটা সুন্দর করে দাগ দিয়ে দিবে। তাহলে আমাদের লম্ব অঙ্কন হয়ে যাবে। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব। তোমরা এই চিত্রটা একটু খেয়াল করো, আমি 2বার রেখেছি, তোমরাও 2-3বার আঁকবে, তাহলে সব মনে থাকবে ভালো, তো বুঝতে পারবে। আমরা চিত্রটা দেখলাম, এখন অঙ্কনের বিবরণটা কিভাবে লিখব সেটা আমরা এখন একটু দেখব। আসলে চিত্রটা তোমরা যেভাবে আঁকবে সেভাবে অঙ্কনের বিবরণটা লিখতে পারো। প্রথমে পি কে কেন্দ্র করে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে, এটা কিন্তু ফিক্স না, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এ বি রেখাকে এম ও এন বিন্দুতে ছেদ করে। আমরা এভাবে সুবিধা মতো, তুমি যে মনে করো পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এখন যা এ বি রেখাকে এম ও এন বিন্দুতে ছেদ করে, এই যে নিয়ে তুমি ইচ্ছা মতো নিয়ে যেতে পারবে না, অসুবিধা নেই, কিন্তু তুমি তো এই দাগের বাইরে যেতে পারবে না। সবাই বুঝতে পেরেছ? এখন এম ও এন কে এম ও এন বিন্দুতে সেট করবে, এম ও এন বিন্দুতে সেট করবে। এখন এম ও এন কে কেন্দ্র করে এম এন এর একই পাশে একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকি। পি এর বিপরীত দিকে এখানে নিয়ে এভাবে, আবার এখানে আমি আবারও দেখাচ্ছি এভাবে, আবার এভাবে। আমরা কিন্তু পূর্বেই 2বার তোমাদেরকে চিত্রটাকে দিয়েছি, 2বার তোমাদেরকে চিত্রটাকে দেখানো হয়েছে। বৃত্তচাপ দেওয়ার পরস্পরকে কিউ বিন্দুতে সেট করবে, পি কিউ যোগ করবে, পি কিউ যোগ করবে। সুতরাং পি কিউ যোগ করলাম, সুতরাং পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব, এই পি কিউ রেখাংশটা এ বির উপর লম্ব। আশা করি তোমরা সবাই জ্যামিতিটা বুঝতে পেরেছ। জ্যামিতিটা বাসায় চেষ্টা করবে কয়েকবার। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করেছি। আমাদের
ধন্যবাদ সবাইকে।